শরীফ সাজিব এখন দেখাবো একটা নষ্ট ইউপিএস যেটা ব্যাটারিতে কোনো ব্যাকআপ দিচ্ছে না। সেটা কিভাবে ব্যাটারিটা সার্ভিস করা যায় এবং 15-20 মিনিট ব্যাকআপ পাওয়া যাবে এটা দিয়ে। এটা একটা নষ্ট ইউপিএস। ফার্স্টে এটাকে খুলতে হবে। এখানে ব্যাটারির একটা নেগেটিভ পোল আছে, একটা পজিটিভ পোল আছে, এটা খুলতে হবে। খোলার পর ব্যাটারিটা ইউপিএস থেকে বের করতে হবে। ব্যাটারিটা ফার্স্ট কাজ হচ্ছে ইউপিএস থেকে বের করতে হবে। এখন এটাকে মেপে দেখতে হবে যে এটাতে কোনো ভোল্টেজ শো করে কিনা। এটাতে খুব খুব কম ভোল্টেজ শো করতেছে, খুব কম ভোল্টেজ শো করছে এটাতে, বা কোনো ভোল্টেজই শো করছে না, অল্প কিছু ভোল্টেজ শো করছে এটাতে। এখন ব্যাটারির মুখগুলা খুলতে হবে, ব্যাটারির মুখটা খুলতে হবে। এখানে প্রত্যেকটা মুখে ব্যাটারিতে রাবার থাকবে, এর উপরে একটা ঢাকনা থাকবে, সেটা খুলতে হবে। খোলার পর এটাতে একটু ব্যাটারির পানি, ব্যাটারির পানি এটা যে কোনো ব্যাটারির দোকানে বা গাড়ি সার্ভিসিংয়ের দোকানে কিনতে পাওয়া যায়। ব্যাটারির পানি এটাতে সিরিঞ্জে করে দিতে হবে পরিমাণ মতো, খুব বেশি না দিলেও হবে। এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এই পানিটা গায়ে না পড়ে, কারণ এটা কিন্তু অ্যাসিড মেশানো। এখানে প্রায় 3:2 অনুপাতে বা 3:1 অনুপাতে অ্যাসিড মেশানো আছে। এই অ্যাসিডটা ব্যাটারির পানি বা অ্যাসিডটা সিরিঞ্জ দিয়ে নিতে হবে। সিরিঞ্জ দিয়ে নেওয়ার পরে ব্যাটারির প্রত্যেকটা মুখের ভিতরে দিতে হবে পরিমাণ মতো। ব্যাটারির প্রত্যেকটা মুখের ভিতরে দিতে হবে। যদিও এটা একটা সিড লিড অ্যাসিড ব্যাটারি, কিন্তু তারপরেও এটার মধ্যে হালকা একটু এটার একেবারে মুখ পর্যন্ত পানি দিতে হবে, একেবারে এই লেভেল পর্যন্ত, মুখ পর্যন্ত ব্যাটারি পানিটা দিতে হবে। পানিটা দেওয়ার পরে পানিটা ফুলফিল দেওয়ার পরে এটা একটা ল্যাপটপের অ্যাডাপ্টার। এটা অনেক হাই ভোল্টেজের অ্যাডাপ্টার। এখানে প্রায় 18 ভোল্ট আছে, ব্যাটারিটা 12 ভোল্টের। এখন আমরা এটার ভোল্টেজটা মাপবো যে এটা আসলে কত ভোল্ট দিচ্ছে আমাদের। এটা আমাদের কাজের সুবিধার জন্য এটা আমরা একটা তৈরি করে নিয়েছি। এটা একটা ব্যাটারি ক্লিপ দিয়ে আমরা দেখবো যে এখানে কতটা পাওয়ার আছে কিনা, বা এভাবে যদি বোঝা না যায় তাহলে আমরা এটাতে মিটার দিয়ে মাপবো। এখানে 18.76 বা 78 ভোল্ট শো করছে। এটা অনেক হাই ভোল্টেজের একটা অ্যাডাপ্টার এবং এটাতে এম্পিয়ারও অনেক বেশি। এখন আমরা এটা দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ করব। এখন আমরা এটা দিয়ে এই ব্যাটারিটা প্লাসের জায়গায় প্লাসের ক্লিপটা লাগাতে হবে, আর মাইনাসে কালো ক্লিপটা লাগাতে হবে। এভাবে কিছুক্ষণ চার্জে দিতে হবে, যতক্ষণ পসিবল এভাবে কিছুটা চার্জে দিতে হবে। দেওয়ার পরে এটা কিছুক্ষণ চার্জ হওয়ার পরে আবার আমরা মিটার দিয়ে চেক করব যে চার্জ উঠছে কিনা। কিছুক্ষণ চার্জ হওয়ার পরে আমরা মিটার দিয়ে চেক করব চার্জ উঠছে কিনা। এখন আমরা একটা ব্যাটারি ক্লিপ খুলে দিব চার্জ থেকে। এখন আমরা আবার ভোল্টেজটা চেক করব।
এটাতে 12.7 ভোল্টই শো করছে, এটাতে 12.5 ভোল্ট শো করছে, তার মানে এই ওয়েটা কাজ করতেছে। এখন এটা আবার ইউপিএসে লাগিয়ে দিব, ইউপিএসে লাগিয়ে দিয়ে প্রায় 15-20 ঘন্টা একটানা চার্জ দিব। কিন্তু একটু মনে রাখতে হবে যাতে ব্যাটারির মুখগুলো একটু খোলা রাখতে হবে, যাতে ব্যাটারিটার ভিতরে, কারণ এটা তো সিল্ড রিচার্জেবল ব্যাটারি, কিন্তু এটার ভিতরে যখন আমরা ব্যাটারি পানিটা দিয়েছি তখন সেই পানিটা এটার ভিতরে পানিটা ভ্যাপর হতে পারে, এই জন্য মুখগুলো আমরা খোলা রাখবো। তারপরে এই ব্যাটারিটা আমরা আবার ইউপিএসে লাগিয়ে দিব, ইউপিএসে লাগিয়ে দিয়ে 15-20 ঘন্টা চার্জে দিব। তারপরে ব্যাটারিটা আশা করি ভালো হবে, কিন্তু সব ব্যাটারি ভালো নাও হতে পারে, তবে ম্যাক্সিমাম ব্যাটারিতেই ভোল্টেজ আসবে এবং ভোল্টেজ উঠবে। আজকে এই পর্যন্তই। যদি কেউ মনে করেন তাহলে ট্রাই করে দেখতে পারেন যে এটা কাজ করছে। এখন আমরা এটা আবার ইউপিএস এর মধ্যে লাগিয়ে দেব, এখন আমরা আবার এটা ইউপিএস এর মধ্যে লাগিয়ে দিব, কিন্তু এক্ষেত্রে একটু সাবধানে লাগাতে হবে, কারণ এটাতে এগুলাতে সব পাওয়ার থাকে, সব পাওয়ার কর্ড বা সব খুলে নিতে হবে, তারপরে ব্যাটারিটা এখানে লাগিয়ে দিতে হবে। এখন আমাদের কাজ শেষ। এখন ব্যাটারিটা প্রায় 15-20 ঘন্টা ইউপিএসে লাগিয়ে চার্জে দিতে হবে, তারপরে ইউজ করে দেখতে হবে যে ব্যাটারিটা কাজ করছে কিনা, তবে আশা করি কাজ করবে এই ওয়ে।